তুমি তো বাহাকে বরাবরই অ্যালাউ করে এসছো, তাই তোমার সঙ্গে ওর কমিউনিকেশনের ধরনটা আলাদা। তোমার যদি পছন্দ না হয় সরাসরি বলে দাও, ভবিষ্যতেও এমন করবে না। কিন্তু এর সঙ্গে বাড়ির শৃঙ্খলা ভাঙার কথাটা এলো কোত্থেকে? তুমি এর মধ্যে কথা বলছো কেন? হ্যাঁ, নিজেকে কি ভাবছো তুমি? হ্যাঁ, তোমার একটা খবরের কাগজের অফিস, আমরা তোমার সবাই জুনিয়র। জেঠুমণি, হোয়াটসঅ্যাপ কি হয়েছে? বাজে কথা না বলে যাও, মা লক্ষ্মীর সঙ্গে যোগাযোগ করো। যার ব্যাপারে তোমার সবচেয়ে বেশি কনসার্ন থাকা উচিত সে ব্যাপারে তুমি কিছু জানো না কেন বলো তো? কোন ব্যাপারে আমার সব থেকে বেশি কনসার্ন হওয়া উচিত সেটা আমি ঠিক করবো জেঠুমণি। না, তুমি একা ঠিক করবে না। তুমি একটা যৌথ পরিবারে বিলং করো, ডোন্ট ফরগেট। তো তাই বলে আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা আমার পরিবার নিয়ন্ত্রণ করবে নাকি? পড়ছি, ভিতরে যাও, ভিতরে যাও। দাদা একটা কথা বলছি, সেটা চুপ করে শুনতে হবে, মুখে মুখে তর্ক করবে না। যাও ভিতরে যাও, যাও বলছি। আচ্ছা, মানুষ তো মন খুলে কথা বলে, যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা। কিছু হয়েছে কি হয়নি সেটা তোমাদের চোখ থাকলে তোমরাও দেখতে পেতে। যাওয়ার কথা পারি, যাও যাও তো, যাও, চোখের সামনে থেকে সরে যাও। কাঁদিস না মা, ওঠ বাহা, ওঠ তো মা, কাঁদিস না, ওঠ, যা ঘরে যা। দেখছিস তো মানুষটা সবাইকে তুলোধনা করছে। যা তুই ঘরে যা, তো ঘরে যা। তুই রেখে দে, আমি নিয়ে যাবো। থাক, যা। বড় বাবু, মুখ যদি কোনো দুষ্ট করে থাকি তাহলে তো মুখে বকাটা দেখিনি, মুরলিকে ঘরে সকলকে বকাটা দিসলে। তোমার মতো মেয়েরা যে ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারে না, এই জীবনে সেটা প্রমাণ হয়ে গেছে। তোমার কাছ থেকে আমি আর কিছু আশা করি না। যাও, যাও, সরে যাও এখান থেকে, যাও যাও, দয়া করে এখান থেকে চলে যাও, আমার চোখের সামনে থেকে সরে যাও। ছি, ভাই, আমি একটু প্রিন্সিপাল ম্যামের সঙ্গে দেখা করতে চাই। কি ব্যাপার বলুন তো? একটু প্রয়োজন ছিল। আপনি নাম বলবেন দিব্যজ্যোতি মজুমদার, ওই কলেজে পড়ায় কমলিকা মজুমদার, আমি তার বাবা। ও, আপনি কমলিকা ম্যামের বাবা? যান না, ভেতরে যান না, ম্যাডাম ফাঁকাই আছেন। একবার বলার প্রয়োজন নেই? না না, এখন পুজো ছুটি চলছে, কিন্তু ম্যাডাম এসেছেন তাই আমাকেও আসতে হয়। ঠিক আছে। ম্যাডাম, আসতে পারি? আরে আপনি, কি সৌভাগ্য! আসুন 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 আসুন, বসুন। ধন্যবাদ। আসলে কি জানেন তো, মানে এত পেন্ডিং কাজ পড়ে থাকে না, আর সব সময় তো ওই ব্যস্ততা আর ব্যস্ততা, তাই ভাবছিলাম একটু ওই ছুটির সময় কাজগুলো সেরে ফেলি। হ্যাঁ, আপনি যে রীতিমতো
ওয়ার্কাহলিক সেটা আমি মেয়ের কাছ থেকে শুনেছি, তাই কলেজ বন্ধ থাকাকালীন একবার ট্রাই নিলাম, না হলে হয়তো বাড়িতে যেতে হতো। কি ব্যাপার বলুন তো, কমলিকা ভালো আছে? আই মিন, ইজ দেয়ার এনিথিং রং? না, আমি আসলে কিছু বিষয়ে এনকোয়ারি করতে এসেছি। ইনকোয়ারি? না, শব্দটা ঠিক বলা হলো না। আসলে আমি কিছু ইনফরমেশন নিতে এসেছি, আর সেই সঙ্গে আপনার অ্যাডভাইসও। কি হয়েছে বলুন তো, কোন ব্যাপারে আপনি ইনফরমেশন চান? না, আমি বলছিলাম যে আমাদের সমাজে তো এখনো বিবাহিত মেয়েদের কিছু কিছু ব্যাপারে প্রতিবন্ধকতা থাকে, মানে তাদের কাছ থেকে শ্বশুরবাড়ির লোকজন এবং হাজব্যান্ডও বটে অনেক বেশি এক্সপেকটেশন থাকে তাদের। তো তাই মানে যে কাজটা বিয়ের আগে বাবা মার কাছে থেকে অনেক সহজভাবে করা যায়, সেই একই কাজ। কমলিকার চাকরি নিয়ে কমলিকার শ্বশুরবাড়িতে কোনো প্রবলেম হয়েছে নাকি? না না ম্যাডাম। কিন্তু আমি তো জানি উর্চিষ্মান খুবই ব্রিলিয়েন্ট এবং বেশ সাহসী একজন জার্নালিস্ট। ও বা ওর ফ্যামিলি কমলিকার চাকরি নিয়ে কোনো রকম আপত্তি তুলবে, এটা তো জাস্ট ভাবাই যায় না। না না, সেরকম কোনো ব্যাপারই নয়। ওদের ফ্যামিলি ভীষণ লিবারাল, তাছাড়া অর্চির তো কোনো তুলনাই নেই। তাহলে আমি বলছিলাম যে এই যে প্রজেক্ট নিয়ে বাইরে যাওয়া, এটা কি বাধ্যতামূলক? না না, একেবারেই বাধ্যতামূলক নয়। আসলে কেউ কেউ করেন, সেটা তাদের ক্যারিয়ারের স্বার্থে, কিন্তু কমলিকা তো সেরকম কোনো কাজ করছে না। করছে না? না, ও তো সেরকম কোনো প্রজেক্টই আমার কাছে জমা দেয়নি। অ্যাকচুয়ালি ভার্বালিও কিছু বলেনি। হঠাৎ এরকম একটা কথা আপনি কেন? বাড়িতে আলোচনা শুনছিলাম। আপনি বুঝতে পারছেন, বাবা হিসেবে আমি একটু বেশি সাবধানী হয়েই আপনার কাছে এসেছি। না না, কমলিকা এই মুহূর্তে এরকম কোনো প্রজেক্ট করছে না, আপনি নিশ্চিন্ত থাকুন। তার মানে প্রমাণ হয়ে গেল মন মিথ্যে কথা বলে অন্য কোথাও গেছে, আর নিশ্চয়ই সঙ্গে সেই ধ্রুব সেন নামের ছেলেটা। আমি যদি একবার তাকে বাগে পাই, দেখবো সে কত বড়। ঈশ্বর, আমার সহজ সরল মেয়েটাকে তুমি এমন ভয়ঙ্কর ট্যাপে ফেলো না ঈশ্বর। ওকে সুস্থ জীবনে অর্চির কাছে, ওর পরিবারের কাছে ফিরিয়ে দাও ঈশ্বর। তবে কমলিকা আমার কাছে একটা আগাম ছুটির কথা কিন্তু বলে রেখেছে। কোথায় যাবে কিছু বলেছে? না না, তো পিএইচডি করার চেষ্টা করছে না, তো সেই জন্যই বোধহয় আগে থেকে একটু ছুটি টুটির কথাগুলো বলে রেখেছে। কিন্তু শুনুন, এর সঙ্গে ওই বাইরে যাওয়ার প্রজেক্টের কিন্তু কোনো সম্পর্ক নেই। ও হো, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, একটা কথা, আপনি কমলিকার সঙ্গে সরাসরি কথা বলুন না। হ্যাঁ হ্যাঁ, তাই বলবো। আসলে এখন বাড়িতে নেই, তাই। ও আচ্ছা, বেড়াতে গেছে কোথাও? হ্যাঁ হ্যাঁ, একটু বেড়াতেই গেছে। উর্চির সঙ্গে? অর্চির সঙ্গেই গেছে। আপনি একদম চিন্তা করবেন না, কমলিকা ভীষণ বুদ্ধিমতী মেয়ে। দেখুন, ও সংসার আর কর্মজীবন দুটোই ঠিক মতো ব্যালেন্স করে চলবে। অনেক ধন্যবাদ ম্যাম। ঠিক আছে, আমি তাহলে আজকে আসছি। আচ্ছা, নমস্কার। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।